আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বিদায় কিন্তু আমি শান্ত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সবার কি খবর? তো দেখেন আজকে আমি কি করতেছি। তো ভাবলাম যেহেতু কাজ করতেছি আজকে আপনাদের একটু দেখায় যে কি করতেছি। তো ভাবলাম অনেক দিন ধরে এই কাজটা করবো কিন্তু করা হচ্ছে না। তো আসেন দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন এদিকে আম নিয়ে নিছি, তো আমের আচার দিব। তো আজকে আমের আচার কিভাবে দিব আপনাদেরকে দেখাই। তা আম কিন্তু এই যে ছুলতেছি, ছুলা কাইটা নিতেছি। তো এই বছর আসলো কোনো আচার দেওয়া হয় নাই, তো ভাবলাম যেহেতু বছর ঘুরে চলে আসছে তো আমের আচার দেওয়া যাক। আর আমি কখনো আমের আচার দেই নাই, তো এবার প্রথম দিব। তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, তো ভালোই লাগতেছে আসলে। যার আচার তো আমি দিব না, তবে আমাকে কিন্তু সহযোগিতা করবে দুইজন। তো সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে। আর এই দেখেন বড় বড় আম কিন্তু নিছি, অনেকগুলো আম নিছি। তো এখন এগুলো কাটবো, কাইটা তারপরে রোদে দিব, তখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখন কাজ করতে থাকি, তারপর আবার আপনাদের সাথে ফিরে আসবো। তা আমি এখন ছাদে চলে আসছি আম নিয়ে। তো আমগুলোরে আমি এখন রোদে দিব। তো কিভাবে দিব সেটা আপনাদেরকে দেখাবো। তা আম কিন্তু কাটাকাটি শেষ, অনেকক্ষণ লাগছে আমের ছুইলা কাইটা করতে গুছাইতে। তা আসেন আপনাদেরকে একটু দেখাই যে আম কিভাবে নিছি। আসেন। তো এই যে দেখেন আমি আম রোদে দিতেছি। এই দেখেন এই আমগুলা মিষ্টি আচার দিব। আর এই যে দেখেন এই আমগুলা কিন্তু তেলে দিব। তা আমি কিন্তু দুই রকমভাবে আম নিয়ে নিছি, এটা তেলে দিব আর এইগুলা মিষ্টি আচার দিব। তো কেউ কি খেতে চান? খেতে চাইলে কি করতে হবে জানেন? আম নিয়ে আসতে হবে। আপনারা সবাই আম নিয়ে আসবেন, আম আচার দিয়ে খাওয়াবো। তবে হ্যাঁ, আমি কিন্তু আচার দিতে পারি। তো দেখতেই পারলেন এই যে আম কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। তো মিষ্টি আচার এবং তেলের আচার দুইটা আচারে দিব। তো ভাবলাম যে যেহেতু আম দিতে একটু দেখাই যে আমের আচার কিভাবে দেই, কারণ আমি কিন্তু পারি না। এর আগে কিন্তু আমি কখনো আচার দিই নাই, তো এবার ফার্স্ট টাইম দিতেছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আবার দেখে এগুলো গুছাই নিয়ে পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু ছাদে আম দিয়ে চলে আসছি। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে। তবে বৃষ্টির সাথেও কিন্তু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বলা যায় না। তো যাই হোক, যেহেতু রোদে আম দিয়ে আসছি তা আমগুলো একটু রোদে শুকাবে। কারণ আমগুলো যদি একটু রোদে শুকায় তাহলে কিন্তু আচার দিতে ভালো হবে আর কি। তো যাই হোক, আম রোদে শুকাতে থাকুক। আর কিভাবে কি করি আমি কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। যেহেতু এর আগে আমি কখনো আচার দিই নেই বা আমি কিন্তু পারিও না, তো আমি কিন্তু আগেও আপনাদেরকে বলছি আমি ফার্স্ট টাইম আমের আচার দিতেছি। তো দিছে এর আগে আম্মু দিছে বা ঘরে যে কেউ আত্মীয় স্বজন দিছে, তার আচার দিছে, আমারে দিছে, আমি খাইছি, কিন্তু আমি নিজে কখনো দিই নি। তো এবারও আসলে নিজে যে নিজের হাতে দিব এরকমটা না, তবে আমাকে সহযোগিতা করতেছে, আমি আচার দিব, ঠিক না? আমি কি রাঁধুনি কম? আমি কি কম পারি? যে কোনো কাজ আমার দ্বারা সম্ভব। কেন সম্ভব না? মানুষ চাইলেই সব কিছু সম্ভব। তো যাই হোক, আমি আচার দিব, আপনাদের সাথে শেয়ার করবো, একটু একটু দেখাবো। তো আপনারা সাথে থাকুন আর দেখতেই থাকুন। কারণ আজকে তো আর আমের আচার দেওয়া হবে না, কারণ আজকে সারাদিন আচারগুলো মানে আমগুলো রোদে শুকাবো, হয়তো আগামীকালকে আচার দিব আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই সাথে থাকুন আর আমার আমের আচার দেওয়া আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমের আচার দিই। তো খেতে হলে কিন্তু চলে আসতে হবে। আর চলে আসলাম, তো এখন আপনাদেরকে আমি আম দেখাবো। আসেন একটু এক নজরে দেখাই। এই যে দেখেন আমার আম, দেখেন আমি কিন্তু আম রোদে শুকাতে দিয়েছিলাম। তো এই আমগুলো তেলে দিব। আর এই যে দেখেন এইখানে আম, এই আমগুলো আমি মিষ্টি আচার দিব, মানে টক মিষ্টি আচার দিব। আর দেখেন এই আচারের জন্য আমি কি কি রেডি করেছি। এখানে সরিষার তেল, এটা হচ্ছে ভিনেগার, 5 ফোড়ন, 2 রকমের সরিষা, এখানে রসুন, আর এখানে হচ্ছে শুকনা মরিচ। তো দেখতেই পারলেন আমি কিন্তু একদম সব কিছু রেডি করে একদম সামনে এনে আপনাদেরকে দেখালাম যে আচারের জন্য কি কি লাগবে। তো এখন আমি কিন্তু এগুলা যে মশলা আছে এগুলা কিন্তু সব এখন বাটাবাটি করব, মানে ব্লেন্ডারে করব যতটুকু, মানে যা করা যায় ব্লেন্ডারে করি বা হাতে করি। তবে এগুলা সব প্রসেসিং করব, প্রসেসিং করে তারপর আচারের জন্য চলে আসবো। তো আপনাদেরকে বলেই দিলাম যে কি কি লাগবে আচার দেওয়ার জন্য। তবে আচার দেওয়া কিন্তু একটু ঝামেলার কাজ, তবে খেতে কিন্তু ভারী মজা। কারণ আচার কার না ভালো লাগে বলেন? আমার তো খুব ভালো লাগে। তবে মিষ্টি আচারটা একটু বেশি ভালো লাগে, টক আচারটা একটু কম ভালো লাগে, এই আর কি। তবে আচার খাই না যে এমন না, অবশ্যই খাই। তো দেখেন এই আমগুলো যখন রোদে দিয়েছিলাম কেটে, মানে মনে হয়েছে কি অনেকগুলো আম। তো এখন দেখেন শুকানোর পরে আম মনে হতেছে একদম অল্প। তো যাই হোক, তারপর আচার দেওয়ার পরে বলতে পারবো আম কতটুকু হয়। তবে এখানে কিন্তু অনেকটুকুই আম আছে। তো এখন আমি এইখানে যা যা আছে ময় মশলা এগুলো সব এখন আমি গুছাবো আস্তে আস্তে, কারণ হাতে বেশি সময় নাই, কারণ আচার দিয়ে দিতে হবে। তো এগুলা কিন্তু রেডি করতে অনেক সময় লাগবে। এখন আমি এগুলো আস্তে আস্তে গুছাবো, যেটা যা করতে হয় আর কি। রসুন ছুলতে হবে, তারপর সরিষা
এগুলা কিন্তু এই ব্লেন্ডার করতে হবে, পাঁচফোড়ন ভাজতে হবে, শুকনো মরিচ ভাজতে হবে, সব কিছু ভাইজা টাইজা এখন আমি গুছাবো, রেডি করব। তো রেডি যেহেতু করব, আপনারা কি দেখতে চান না আচার আমি কিভাবে দিব? আমি জানি আপনারা আচার দেখতে চান কিভাবে দেয়। অবশ্য আমিও পারি না আচার কিভাবে দিতে হয়, তো আমাকেও সাহায্য করবে, হেল্প করবে, তো সেটা তো আপনাদের সাথে বলবো এবং দেখাবোই। তবে আমি কি রান্না কম করতে পারি? অবশ্যই না, আমি কিন্তু ভালো রান্না করতে পারি, আমার হাতে রান্না সেই মজা। তো যাই হোক বন্ধুরা, আমি এগুলো গুছাইতে থাকি, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমি কিন্তু চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পাঁচফোড়ন ভাজবো আর শুকনা মরিচ ভাজবো। তো ফার্স্টে পাঁচফোড়নটা ভাজবো, তারপরে শুকনা মরিচটা ভাজবো। তো এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। এখন পাঁচফোড়নগুলো আস্তে আস্তে ভাজবো, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভাইজা নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তা সবাই কিন্তু দেখতেই থাকুন যে আমি কিভাবে আজকে আচার দিব, তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, কারণ আমিও যেহেতু কখনো দেই নেই, ফার্স্ট টাইম। তা আসলে আপনাদের সাথে শেয়ারও হয়ে গেল আর আমার আচার দেওয়াটাও হয়ে গেল, মানে দুইটা একসাথে হয়ে গেল, ভালোই লাগবে আর কি। তো যারা যারা আচার দিচ্ছেন, তবে ভুল তো যদি হয়ে থাকে তো সেটা কিন্তু সবাই জানিয়ে দেবেন, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম, আমার ভুল হতেই পারে, ঠিক না? আর যারা মনে করেন অভিজ্ঞ, তারা তো ভালোই পারে, তাদের তো আর তুলনা করা যায় না তাদের সাথে, ঠিক না? যারা সবসময় আচার দেয় তাদের অভিজ্ঞতা বেশি। তো যাই হোক, আমি কাজ করি। এই যে দেখেন পাঁচফোড়ন ভাজতেছি, তো তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো সবাই এই তো দেখেন আমি মোটামুটি সব কিছু গুছাইয়া তো এখন আবার চলে আসলাম। তো দেখেন কি কি ব্লেন্ডার করব, তো আপনাদেরকে একটু দেখাই আর কি কি কাজ করলাম এতক্ষণ। তো এতক্ষণ কিন্তু অনেক কাজ করছি, সব কাজ টাজ করে তারপরে আজ এখন আপনাদের সাথে চলে আসলাম, কারণ গুছাইয়া তারপর আসলাম যাতে আপনারা বুঝেন, আর যারা না বুঝেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আচার বানানো শিখে যাবেন। তো আসেন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন এখানে রসুন আমি এতক্ষণ ছিলা নিছি, তো রসুন এইখান থেকে আমি কিছু ব্লেন্ডার করবো আর কিছু আমি আদা ছেঁচা দিব। আর এই যে শুকনা মরিচ আমি কিছু রেখে দিব আর কিছু ফাঁকি করব। আর এই যে এখানে পাঁচফোড়ন আছে, তো পাঁচফোড়ন আমি পুরাটাই এখন ব্লেন্ডার করব। তো এই যে ব্লেন্ডার নিয়ে বসে পড়ছি। আর এই যে এখানে সরিষা আছে, তো সরিষাও ব্লেন্ডার করব। তো দেখতেই পারলেন, তো সব কিছু গুছায় টুছায় নিয়ে এখন আমি বৈশা পড়ছি কাজ করার জন্য। আর এই যে এইখানে এইদিকে আরহাম আছে আর সাফান আছে, তো আরহাম আর সাফান মিলে কিন্তু খেলাধুলা করতেছে দুইজন, তো ওই রুমে। আর আমি এদিকে কাজ করতেছি। তো ওরা দুইজন ওই দেখেন ওই রুমে কি দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। তো ওরা ওইদিকে খেলাধুলা করতেছে আর আমি এইদিকে কাজ করতেছি, তো অনেক কাজ। তো এখন আমি এগুলা আপনাদের সাথে মানে দেখাইলামই, তো মানে কি কি এখন আমি ব্লেন্ডার করবো, তো ব্লেন্ডার করে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, তারপর আবার ফিরে আসতেছি যে আর কি কি করতে হবে। তো আমার কিন্তু সব কাজ কমপ্লিট, তো এইদিকে সব কিছু গুছিয়ে ফেলছি। তো এখন হচ্ছে আচার দেওয়ার বলা। তো দেখেন কি কি করলাম এতক্ষণ ব্লেন্ডারে বসে বসে, আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারাও বুঝবেন আমি কি কি কাজ করছি। এই যে এইখানে দেখেন এই রসুনগুলো হচ্ছে আদা ছেঁচা, মানে এগুলো হালকা একটু ছেঁচা দিয়ে নিছি। আর এই যে এটাতে হচ্ছে রসুন একদম পেস্ট, এটা ব্লেন্ডার করছি। আর এই যে সরিষা ব্লেন্ডার করছি, এখানে পাঁচফোড়ন ব্লেন্ডার করছি, আর এইদিকে শুকনা মরিচ ব্লেন্ডার করছি, আর কিছু শুকনা মরিচ আস্তা রেখে দিছি। তো এইগুলা দিয়ে এখন আচার বানানো হবে। তো দেখতেই পারলেন কি কি ব্লেন্ডার করলাম আর কি কি হাতে করলাম। তো আমার কিন্তু এখন মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখন ব্লেন্ডারের কাজও শেষ, এখন চুলায় যাব। চুলায় হচ্ছে সব কাজ করা, প্রসেসিং করা। তো চুলায় কি কি করব, তো সেটাকে আপনারা দেখতে চান না আমি জানি, অবশ্যই দেখতে চান, কারণ অর্ধেক তো আর দেখবেন না, আপনারা পুরাটাই দেখবেন। আর পুরাটা দেখলে তো বুঝতে পারবেন যে আমি কিভাবে আচার দিতেছি আর কিভাবে কি করতেছি, ঠিক না? তো দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা এখনও লাইক কমেন্ট করেন নাই তারা তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দেন, আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই তারা এখনই সাবস্ক্রাইবার করে দিন, কারণ সাবস্ক্রাইবার যদি না করেন আমার নেক্সট ভিডিও কিন্তু আপনারা পাবেন না। তো নেক্সট ভিডিও যদি দেখতে হয় তাহলে সাবস্ক্রাইবার করে দিন এখনই, তাহলে সামনে কিন্তু আপনাদের ভিডিওটা চলে যাবে আমার। তো বন্ধুরা চলেন আমরা এখন রান্নাঘরে চলে যাই। তো কাজ করতে করতে এদিকে অনেক সময় হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে কিন্তু অনেক ক্ষুধা লাগছে, তো ভাবলাম একটু নাস্তা টাস্তা করি। তা আমার সাথে কে কে আছেন আসেন আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন আমার সাথে আরহাম আর সাফান আছে, তো আজকে দুইজনকে দিয়ে আমি নাস্তা করব। তো এখন আমরা তিনজন আছি, তো তিনজন মিলে একসাথে নাস্তা করব। তো নাস্তা করার জন্য বসে পড়ছি, কারণ অনেক ক্ষুধা লাগছে, তো অনেকক্ষণ ধরে কাজ করতেছি। তো ভাবলাম খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে গিয়ে রান্নাঘরে যাই, পরে আচারটা দিই। তা দেখি আসেন আপনাদেরকে দেখাই যে আমরা কি কি নাস্তা।
এই যে এখানে চা নিছি, এখানে হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে কেক আর ড্যানিশ। তো আজকে আমরা কেক ড্যানিশ খাবো। তো তোমাদের বলো কেমন লাগতেছে? হ্যাঁ বলো কেমন লাগতেছে? তো এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তো আসেন বন্ধুরা নাস্তা করি। তো কে কে নাস্তা করতে চান চলে আসেন আমাদের সাথে, আমরা একসাথে আজকে নাস্তা করব 3 জন। যদি কেউ জয়েন করতে চান চলে আসুন এখনই, পরে আসলে কিন্তু পাবেন না নাস্তা। তো আসেন আমরা নাস্তা করি। তো বন্ধুরা নাস্তা করে নিই, তারপর আবার বাকি কথা বলবো। তো অনেক ক্ষুধা লাগছে, আর কথা বলতে পারবো না, খাওয়া দাওয়া করে তারপর আবার কথা বলবো। তা আমাদের নাস্তা করা শেষ। তো নাস্তা করে এখন চলে আসলাম রান্নাঘরে। তো এই যে দেখেন চুলাতে কড়াই বসায় দিছি। আসেন আপনাদেরকে দেখাই আছে কিভাবে আচার দিব। তো যেহেতু আচার পারি না, তো আচার দেওয়া শিখতেছি, সাথে আপনাদেরকেও দেখাইতেছি। তা আমার মতো যারা যারা আপনারা পারেন না তারাও শিখতে পারেন। তো আসেন দেখাই। তো এই যে দেখেন চুলাতে কিন্তু কড়াই বসাই দিছি, বিশাল বড় কড়াই বসাইছি। তো কড়াইতে কিন্তু এখন তেল দিতেছি, সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে এখন আচার আমরা বসাবো। তো তেলটা আগে গরম হবে, তো পরিমাণ মতো তেল দিতেছি, কারণ আপনারা যখন আচার দিবেন যার যতটুকু মানে আচার অনুযায়ী লাগে ততটুকু দিবেন। তা আমি তো আর বলতে পারবো না কতটুকু তেল লাগে। তো দেখতেই পারতেছেন বসাই দিছি। তো আমি কিন্তু আচার দিতেছি, তো আমাকে কিন্তু সহযোগিতা করতেছে, কারণ আমি কিন্তু আচার দিতে পারি না। তো এই জন্য আর আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এই যে দেখেন চুলা বসাই দিছি। তো আস্তে আস্তে এখন যেভাবে মানে আচারটা বসাবো সেইভাবে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও বুঝেন যে কিভাবে আচারটা দিতেছি। তো এই তো দেখেন কড়াইয়ের ভিতরে আম দিয়ে দিতেছি, কারণ তেল গরম হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা মিষ্টি আচার দিব, টক আচারটা আমরা পরে দিব, তেলের আচারটা। তো আস্তে আস্তে সব আম এই যে বল থেকে কড়াইতে দিয়ে দিতেছি। তো দেখতেছেন আপনারা যে কিভাবে আচার দিতেছি। তো কে কে আচার দেওয়া পারেন তারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমরা আচার দিতে পারি। আর আমার মতো যারা আচার বানাতে পারেন না তারাও কিন্তু কমেন্ট করবেন যে না আমি আচার দিতে পারি না। আর যারা যারা না পারেন এই যে শিখতে পারেন কিন্তু কিভাবে আচার দিতেছি। সবারই কিন্তু শেখা হবে, কারণ শেখার কোনো শেষ নাই। তো এই যে দেখেন এক বল আম এই তো কড়াইতে দিয়ে দিতেছি আস্তে আস্তে। তো এটা কিন্তু আস্তে আস্তে পরে তেলের সাথে মিশে ফেলবো লাড়াচাড়া দিলে। তো দেখেন এখানে কিন্তু অনেক আম। তো আম যখন কাটছি তখন মনে হয়েছে কি অল্প, আর এই যে এখন কড়াই দেওয়াতে মনে হইতেছে যে না একটু আম চোখে লাগতেছে যে না অনেকগুলো আম। তো এই যে দেখেন কড়াইতে দেওয়ার পরে এখন এই যে আমগুলার আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়া হইতেছে। এগুলা কিন্তু তেলে গরম হবে, তারপর আস্তে আস্তে মশলা দেওয়া হবে। তো এই যে দেখেন এখন একটু লবণ দিয়ে দিতেছে পরিমাণ মতো, কারণ একটু লবণ দিলে আচারটা কিন্তু ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি লাগবে। আর এই আমটা কিন্তু টক একটু কম, এত বেশি টক না। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন এইদিকে আম কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে সরিষা বাটা দিতেছি, যে সরিষা ব্লেন্ডার করে রাখছিলাম। তো এই যে দেখেন পরিমাণ মতো এখন সরিষা দিতেছি, তারপর এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে। তো এই যে দেখেন সরিষা দেওয়ার পরে এই যে এখন নাড়াচাড়া দিতেছি, আমের সাথে একদম মিক্সড করে ফেলবো। তো এই যে এখন দেখেন শুকনা মরিচ দিয়ে দিছে। তো শুকনা মরিচ দিয়ে এখন নাড়াচাড়া দিব। তো এই যে শুকনা মরিচ দেওয়ার পরে এখন এই যে আমের সাথে মিক্সড করতেছে, তো আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আচার দেওয়া চলতেছে। আচার কিন্তু অনেক মজা হবে। তো যারা যারা আচার খেতে পছন্দ করেন তারাই বুঝবেন যে আমের আচারের মজাটা কি। আর তো এই তো এখন রসুন বাটা দিয়ে দিতেছি। তো এই যে রসুন যে পেস্ট করা ছিল তো এই পেস্টটা দিতেছে। তো এখন আমের সাথে মিক্সড করবো আস্তে আস্তে। তো এই যে দেখেন এখানে এই যে আমের আচার কিন্তু মোটামুটি হয়ে যাইতেছে, কেন এই যে যত নাড়াচাড়া দিব তত তাড়াতাড়ি হয়ে যাব আম। তা আচার খাইতে কিন্তু আসলে অনেক মজা, আর আচারে কিন্তু অনেক কষ্ট। এই যে দেখেন কত পরিশ্রম, সব কিছু গুছাইতে হয়েছে, তারপরে আবার এই যে নাড়াচাড়া, এগুলো খালি নাড়াচাড়াই করতে হইব। তো দেখতেই পারতেছেন যে আমের আচার কিভাবে দিতেছি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। তো বন্ধুরা কেমন লাগতেছে আপনারা কিন্তু জানাবেন। তো আমার কিন্তু ভালোই লাগতেছে, কারণ আমিও আমের আচার এই প্রথম দেওয়া শিখতেছি, কারণ এর আগে কখনো দেই নাই। তো যারা যারা আমের আচার দিতে চান তো এই যে দেখে ফেলবেন যে কিভাবে আমের আচার দিতে হয়। তো এই যে দেখেন এখন কিন্তু এই যে রসুন যে আদা ছেঁচা করে রাখছিলাম, তো এখন কিছু রসুন কিন্তু এখানে দিতেছে। আর এই আমের আচার বা যে কোনো আচারেই কিন্তু এই যে রসুন এই যে পেস্টটা না পরে না খাইতে অনেক মজা লাগে। যখন কামড়ায় কামড়ায় খাই তখন যে আচারের যে একটা ফ্লেভার এটা কিন্তু রসুনে চলে আসে, আর তখন এই রসুনটা কিন্তু চাবায় খেতে অনেক ভালোই লাগে। তো যারা আচার দিবেন চেষ্টা করবেন যে এই রসুন পেস্টটা দিবেন, আর সাথে যে ছেঁচা কিছু রসুন দিবেন, তাইলে দেখবেন খাইতে ভালো লাগবে।
কারণ এর আগে যখন জলপাই আচার দিছিলাম তো তখন কিন্তু এই যে এই রসুন কিন্তু পেস্টটা কিন্তু দিছিলাম, আর সাথে কিন্তু এই যে রসুন এই কোয়াটা কিন্তু দেওয়া হয়েছিল। এই রসুন ও কোয়াটা কিন্তু খাইতে আসলে অনেক মজা লাগে। তো এই যে দেখেন চিনি দিয়ে দিছি আমের আচারের ভিতরে। তো পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন, কারণ কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায়, তো সে অনুযায়ী দিবেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে আমরা আচার কিভাবে দিতেছি, আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখেন চিনি কিন্তু আরও দিতেছি। তো আমরা টক মিষ্টি আচার খাবো, তো এই জন্য চিনি আমরা পরিমাণ মতোই দিব, মানে যতটুকু লাগে। তো ওটা তো খাবো, খাওয়ার পরে টেস্ট করব, যদি দেখি যে না কম হয়েছে আর একটু দিব, আর যদি দেখি না ঠিক আছে তাহলে আর দিব না, পরিমাণ মতোই দিয়ে দিব। তো আপনারাও কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আর আচার বানিয়ে নেবেন। এই যে দেখেন আচার কিন্তু এতক্ষণ নাড়াচাড়া দিছি, তো এখন এই যে পাঁচফোড়ন দিয়ে দিতেছি। তো এই যে দেখেন পাঁচফোড়নও পরিমাণ মতো দিয়ে দিব, কারণ যতটুকু লাগে ততটুকু। তো কে কতটুকু আমের আচার দিবেন বা অন্য যে কোনো আচারই হোক, তো সেই পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তো এই যে এখন দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা নাড়াচাড়া দিব। তা আচার কিন্তু ভালোই মোটামুটি জালে আইসা পড়ছে, তো এতক্ষণ কিন্তু নাড়াচাড়া দিছি। তো যারা যারা আচার দিবেন খালি লাড়ার উপরে থাকবেন, কারণ আচার দেওয়ার পরে কিন্তু খালি লাড়তে হবে। যদি না লাড়েন তাহলে কিন্তু নিচ দিয়ে লাগে যাওয়ার পরে কিন্তু আচারে কিন্তু পুরো গন্ধ কইব, আর দেখা গেছে পুড়ে গেলে কিন্তু তখন কিনা আর ওই আচারের মজাটা কিন্তু অন্যরকম হয়ে যায়, মানে এই যে মজাটা এই মজাটা কিন্তু থাকে না। তো আপনারা কিন্তু এইভাবেই আচারটা প্রসেসিং করে দিয়ে দিবেন। এই যে দেখেন পাঁচফোড়ন দেওয়ার পরে এই যে এখন নাড়াচাড়া দিতেছি। দেখেন আচারের কত সুন্দর একটা কালার আইসা পড়ছে এখন। তো এতক্ষণ যেমন একটা কালার ছিল এখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে, আর এই কালারটাই কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা দেখতেই থাকুন আমরা কিভাবে আচার দেওয়া শিখতেছি, মানে আপনারা দেখবেন আর শিখবেন, আমিও শিখবো। তো দেখেন আমাদের আচার কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি। যারা মনে করেন অনেকদিন আচারটা রেখে খাবেন তো ভিনেগার দিয়ে দিবেন, ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করবেন, তারপর দেখুন আচার হয়ে গেছে। তো ভিনেগারটা দিলে কি হয় জানেন, মানে আচারটা কিন্তু অনেক দিন থাকে, দেখা গেছে নষ্ট হয় না। তো এই আচারটা আপনারা রোদে দিবেন কিছুদিন, 2-3 দিন রোদে দিয়ে ঘরে রেখে দিবেন, ফ্রিজে রাখবেন, দেখবেন আচার কিচ্ছু হবে না, একদম 1 বছর 2 বছর অনায়াসে চলে যায়। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা নষ্ট খুব কম হয়, দেখা গেছে অনেকের আচার কিন্তু নষ্ট হয়। তো এই ভিনেগার না দেওয়ার কারণে কিন্তু বা রোদ না দেওয়ার কারণে কিন্তু নষ্ট হতে পারে। আসলে আচার কিন্তু একটু গরম পেলেই নষ্ট হয়ে যায়, আসলে কাঠটা কীভাবে নষ্ট হয় সে তো বলতে পারি না, তবে আপনারা দিবেন। তো আমি এর আগেও যখন একবার জলপাই আচার দিছিলাম তখন কিন্তু ভিনেগার দিছে, তো আচার কিন্তু একদম কিছু হয় নাই, তো অনায়াসে 1 বছর সুন্দরভাবে খেতে পারছি। তো দেখতেই পারলেন, আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি একটু একটু করে। তো দেখতে দেখতে আমাদের কিন্তু মিষ্টি আমের আচার হয়ে গেছে। তো আসেন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন আচার হয়ে গেছে, তো চুলা থেকে মাত্র নামাইলাম। তো মিষ্টি আচার শেষ, এখন আমরা টক আচার দিব, তেলের আচার। তো চলেন টকের আচার দেখাই, তো কিভাবে আচার দিতেছি আজকে আপনাদেরকে দুইটাই দেখাবো। তো এই যে দেখেন কড়াই বসাই দিছি। তো এই যে এখন টক আচার দিব, কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো, যতটুকু লাগে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো দেখেন তেল কিন্তু দিয়ে দিছি। তো তেল গরম হলে তারপর আমরা আম দিব আস্তে আস্তে। তো আপনারা সাথে থাকুন আর দেখতেই থাকুন। দেখেন তেল একটু গরম হয়ে গেছে, তখন আমরা শুকনা মরিচ দিয়ে দিছি। তো এখন এই যে রসুনও দিয়ে দিতেছি। তো রসুন আর শুকনা মরিচ এখন তেলের ভিতরে গরম হবে। তো আপনারা এইভাবে তেলের আচারটা দিয়ে নেবেন। তো আপনারা দেখেন কিভাবে দিতে হয়, আর আমিও দেখতেছি। তো এই যে দেখেন রসুন দেওয়াতে কিন্তু তেল এই যে ফুইলা উঠছে, বাগারের মতো আইসা পড়ছে। তো তখন কিন্তু লাড়াচাড়া বেশি করে দিবেন। তো এই যে দেখেন তেলের ভিতরে কিন্তু এখন আম দিয়ে দিতেছি। তো এই আচারগুলো কিন্তু তেলের আচার হবে, বা যারা ওই যে টক আচার বলেন বা শুকনো আচার বলেন, এটা সেই আচার। তো আমরা এখন আস্তে আস্তে দিয়ে দিব, দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিব। তো এই আচারটা কিন্তু মানে এত ময় মশলা লাগে না, তো এটা খুব সিম্পলভাবে দেওয়া হয় আর কি। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন আচার। তো যারা যারা আমার মতো আচার দিতে না পারেন তারা কিন্তু শিখে গেছেন আজকে কিভাবে আচার দিতে হয়। আমিও শিখে গেলাম, আপনারাও শিখে গেলেন, তো শিখার কোনো শেষ নাই। তো দেখেন তেলের আচার তো দিয়ে দিলাম, শুরু করে ফেললাম তেলের আচার। তো এই যে এখন কি করতেছি, তো এই যে দেখেন সরিষা বাগার পেস্ট ছিল, তো সরিষা বাগার এখন দিয়ে দিছি। তো এখন এই যে নাড়াচাড়া দিতেছি। দেখেন তেলের ভিতরে, এটা কিন্তু একদম ডুবা তেলের ভিতরে আমের আচারটা হবে, কারণ এটা টক দেওয়া হবে, কারণ তেল বেশি দিতে হবে, তেল কম হলে কিন্তু এই আচারটা ভালো হবে না। তো এখন নাড়াচাড়া দিতে থাকি, তারপর আবার আপনাদেরকে দেখাবো। তো আমাদের আচার দেওয়া কিন্তু আপনারা দেখতেছেন, তো কিরকম হয় এটা কিন্তু জানাবেন।
তো এই যে দেখেন তেলের আচারে কিন্তু কালার আইসা পড়ছে, তো এই যে লাল হয়ে গেছে। এই যে এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া দিয়ে দিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু আচারটা হয়ে যাবে। তো এটা কিন্তু ঝামেলা কম, নাড়াচাড়াও কম। তো একটু কষ্ট খালি এই যে আচার দেওয়াটা, এই যে সব কিছু ময় মশলা গুছানো, তারপরে যে আচার দেওয়া, এটাই হচ্ছে কষ্ট। তো দেখতেই পারতেছেন যে কিভাবে তেলের আচার দিতেছি, কিভাবে মিষ্টি আচার দিতেছি, তা আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি। আপনারাও কিভাবে দেন সেটাও কিন্তু জানাবেন, আর সবাই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন। তো এই যে দেখেন এখন ভিনেগার দিয়ে দিব। তো এই যে দেখেন আচার কিন্তু এখন জ্বালাই পড়ছে, তো ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগার দিলে আচারটা নষ্ট কম হবে, তা আপনারা অনেক দিন রেখে কিন্তু খেতে পারবেন। তো আচারের জন্য কিন্তু ভিনেগারটা আসলে অনেক ভালো, কারণ অনেক দিন রাখার পরেও কিন্তু আচারটা নষ্ট হয় না, কিচ্ছু হয় না, আচার থাকে অনেক দিন। আর দেখা গেছে ঘরে অনেক দিন রেখে খাওয়া যায়। তো দেখা গেছে যারা ফ্রিজে না রাখবেন তারা কিছুদিন পর পর আচারটা একটু রোদে দিবেন, রোদে দিয়ে তারপরে আবার ঘরে রাখবেন, দেখবেন আচার কিচ্ছু হইব না। আর যারা মনে করেন রোদে না দিবেন, মনে করেন একটু ঝামেলা, তারা করবেন কি ডাইরেক্ট ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখলেও কিন্তু আচার কিচ্ছু হয় না, একদম ভালো থাকে। তবে ফ্রিজের হিটটা কিন্তু ভালো থাকতে হবে, তাহলে দেখবেন আচার কিন্তু অনেক দিন দেখে আপনারা খেতে পারবেন, একদম কিচ্ছু হবে না। আর আচার তো ঘরে রাইখা খেতেই ভালো লাগে, ঠিক না? কারণ আচার ঘরে যদি থাকে কত কিছু খাওয়া যায়, খিচুড়ি, ভাত, মুড়ি, মানে যে কোনো জিনিস দিয়ে কিন্তু চাইলে আচার দিয়ে বা আচার তেল দিয়ে খাওয়া যায়। তো আপনারা কিন্তু এইভাবে রেখে রেখে খাবেন। তো এই যে দেখেন দেখতে দেখতে আমাদের আচার কিন্তু হয়ে গেছে। এই যে তেলের আচার দেখেন, এখন আমরা জাল নিভিয়ে দিব। তো তেলের আচার দেখেন কত সুন্দর একটা কালার আসছে, হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে ফেলবো। তো দেখতেই পারলেন আপনারা যে আজকে আচারটা কিভাবে দিলাম, একটা তেলের আচার, একটা মিষ্টি আচার। তো দুইটা আচারই কিন্তু খেতে অনেক মজা। আর এগুলা কিন্তু হুদাও খাওয়া যায় বা ভাত দিয়েও খাওয়া যায়, খিচুড়ি, মানে যে যেভাবে খাইতে চান আর কি সেভাবেই খাইতে পারবেন। তবে আচার খাইতে কে না পছন্দ করে, সবারই পছন্দ। আর সবারই পছন্দের একটা খাবার হচ্ছে আচার, কারণ আচার খায় না এমন কেউ না। হয়তো কেউ কম খায় বা কেউ বেশি খায়, কেউ অনেক বেশি পছন্দ করে, কেউ অল্প পছন্দ করে, তবে খায় না এরকম কেউ নাই। তবে হয়তো দু একজন পাওয়া যেতে পারে যে খায় না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আচার দেওয়া। তো পরে আবার দেখাবো যে আচারের কালারটা কিভাবে আসছে, কিভাবে কি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের আচার যেহেতু দেওয়া শেষ, এখন আমাদের একটু কাজ আছে, আমরা রেস্ট নিব, কারণ গরম, প্রচুর গরম। দেখেন অনেক কাজ করলাম, কাজ করার পরে এখন টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে সাফানের দুলনা খাইতেছে বৈশা বৈশা, তো সাফানটা দেখতেছি। তো অনেক গরম লাগতেছে। আচার দেওয়া শেষ, আপনারা তো দেখতেই পারলেন। সাফানে হ্যাভে রিল্যাক্স না সাফানের কোনো কাজ নেই, তো সাফান খালি খেলতেছে। তো এতক্ষণ আরহামের সাথে খেলতেছিল, তো আরহাম চলে গেছে কারণ ওর ম্যাডাম আসছে। আর এই যে এখানে হচ্ছে সাফানের সাইকেল, না সাফান সাইকেল চালাইছো? সাইকেল চালায় নাই। আর এই যে এইদিকে দেখেন সাফানের আরও দুইটা গাড়ি, এই যে একটা হচ্ছে স্কুটি আর একটা হচ্ছে রিক্সা। তো সাফানে কিন্তু গাড়ির অভাব নেই, না সাফান খালি গাড়িতে উঠবো আর খেলবো। আর এখন দোলনা খেলতেছে, মানে যখন যেটা ওর ইচ্ছা হয় তখন সেটাই খেলে। তার এই যে সাফান বলতেছে যে ওর টেবিল, তো এই যে টেবিল দেখাইতাম, স্পাইডারম্যান টেবিল। তো দেখাইলাম। সাফান খুশি? হ্যাঁ, ও ঠিক আছে। তো দেখতেই পারলেন সাফানে কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত, কারণ এতক্ষণ ব্যস্ত ছিল আর ভাইকে নিয়ে, চাচাতো ভাইরে নিয়ে খেলতেছিল। তো এখন ও চলে গেছে, এখন একা একাই খেলতেছে। তা আমি বসে রয়েছি এদিকে জিরাইতেছি, প্রচুর গরম লাগতেছে। তো এই যে আমাদের আচার কিন্তু কমপ্লিট, আসেন আপনাদেরকে দেখায়। এই যে দেখেন 2 কড়াই আচার, এটা হচ্ছে মিষ্টি আচার, এটা হচ্ছে তেলের আচার। তো আচার কিন্তু বানানো শেষ, রান্না করা শেষ। এখন এগুলা ঠান্ডা হলে পরে আমরা বয়ে। তো এই যে দেখেন এইখানে হচ্ছে মিষ্টি আচার, আর এটা হচ্ছে তেলের আচার, টক আচার। আর এই যে দেখেন এইদিকে কিন্তু আমি বয়ম একদম ধুয়ে ক্লিন করে রাখছি। তো বয়মও শুকাবে, তারপরে আচারটা ঠান্ডা হলে তারপরে বয়মে ভরে ফেলবো। তো দেখতেই পারলেন আমার আচারের রেসিপি। তো আচার কিভাবে বানাতে হয় তো সেটা কিন্তু রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু সবাই পেরে গেছেন আমার কারণে। তো যারা যারা বাসায় আচার বানাবেন, এই যে আমার রেসিপি দেখে তারা কিন্তু সবাই আচার বানা আমাকে পাঠিয়ে দেবেন, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তবে আমার আচার কিন্তু অনেক মজা হয়েছে, আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি। তো এইদিকে সাফান খাচ্ছে আচার, দেখাই আমি। তো এই যে সাফান ঘরে খাইতেছে আচার। তো এই যে দেখেন সাফান, তো সাফান এখানে বসে বসে আচার খেতেছে। সাফান আচার কেমন হয়েছে? মজা? হ্যাঁ, অনেক মজা না অল্প মজা?
বেশি মজা, ও সাফানের কাছে বেশি মজা হয়েছে বুঝছেন। তো সাফান কিন্তু আচার খাইতে পছন্দ করে। আর এই যে হ্যাঁ হ্যাঁ, আম নিয়ে আসবেন, সব নিয়ে আসবেন। হ্যাঁ, তো এই যে দেখেন সাফান খুব মজা করে আচার খাইতেছে, সাফানের কাছে অনেক মজা হয়েছে। তো যাই হোক, সাফান আচার খেতে থাকুক।